আস্তে যা। শুভ সকাল বন্ধুরা। তো আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো শুভরাত্রি, এদিকে আমি লইয়া গেছি রাস্তার মধ্যে, আর এদিকে কিন্তু এই যে রাস্তাটা, এটা হচ্ছে জামতলা যাওয়ার রাস্তা। আর একটু আগে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মহারানী চমনে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে তহসিল আর পঞ্চায়েত। তো আর এটার মানে এইটা ডাইন সাইডে হচ্ছে আমরা এদিকে যাওয়ার রাস্তা। তো চলো বন্ধুরা, তোমরা কাছে অনেক অনেক অনুরোধ, কারণ আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার। তো আমি কিন্তু সুপুরে দিয়ে এসে আবার একটু ঘুমাইলাম। তো ঘুমাতে উঠটা বাসে কাজ টাজ করে স্নান করে আয় বললাম দিয়ে ফুল বাঁধতে। তোমাকে ঠাকুর সেবা দিই। আজকে যেহেতু 2টা নিমন্ত্রণ আছে, তো তেমন কিছু রান্না করতে হইতো না, তবুও রান্না করতে হইব মোটামুটি, কারণ আমি আর শুভ খামো, আমার শাশুড়ির মতো খাইতো না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখো না কেন, তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ছোটদেরকে ভালোবাসা দিয়ে আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করতেছি। তো তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবা, কেউ ভিডিওটারে স্কিপ করবে না। তোমরা কাছে একটু হলেও ভালো লাগবো, কারণ আজকে জানি না আমি কীভাবে ভিডিওর ইন্ট্রো দিলাম, আমি নিজেও জানি না। তো এদিকে দেখো লাল ফুল টুল পাইরে লেতেছে, আর গরুর বাচ্চাটা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে ফুল গাছ খাওয়া শিখছে, খুব সুন্দর করে ফুল গাছ খাইতে পারে ওখানে। তো এদিকে দাঁড়ায় রয়েছে ফুল গাছ, পাতা টাতা কিন্তু অনেকটি খাইছে। তো এদিকে আমরা বাড়িতেই 4-5 রকমের ফুল আছে, ফুল ফুটলে ফুলের মানে পূজা দিতে অভাব হয় না। তো এদিকে দেখো আমি 4-5 রকম ফুলই পারছি। সাদা ফুল হচ্ছে 2 রকম, তারপরে আজকে 4 রকম ফুল আনছে, লাল ফুল 2 রকম আর সাদা ফুল 2 রকম। তো আজকে চন্দন জবা ফুলটি ফুটছে না। তো এদিকে দেখো ঠাকুর সেবা দিয়ে তারপরে আয় বসছি, কারণ কিছু ধোয়া দেই গেছি কাপড় চোপড়, মানে এমনিতে পরনের কাপড় চোপড়ে শুভরও কয়েকটা জামা প্যান্ট আছে, স্কুলের প্যান্ট ট্যান্ট। তো এদিকে যেহেতু বৃষ্টির দিন, একটু কমফোর্ট না দিলে তো অনেকটা গন্ধ হয়ে যাবো, 2 দিনে 3 দিনে হয়তো শুকায়। তো এই কারণে আমি একটু কমফোর্টও দিতে আসছি। আর আমরা ঘরে উজালা শেষ হয়ে গেছে, তো উজালা আমি দিতে পারতাম না। উজালা মানে নীল, যে সাদা কাপড়ে আমরা নীল দিই আর কি, নীল দিয়ে আমরা ঘরে শেষ। তো সুপার প্যান্টটা এমনি ধুয়ে দিলাম, আর আনো হয়েছে না, আর দেহ হইতো না। তো কী করবো, ওখানে এভাবে দিতে দিব, কারণ সাদা প্যান্ট তো ধুয়ে দিলে 2 দিন বা 3 দিন পরে যায়, তার বেশি তো পরতেই পারে না। তো শুভ কিন্তু একদিন মাঝখান দিয়া ব্লগে হয়তো শেয়ার করছি না, আমি স্কুলে যেয়ে মাঠের মধ্যে পড়ে গেছে না, তো তার স্কুলের মাঠটা অনেকটা পিছ লইয়া থাকে, একদিন পড়ছে। তো ফেকে দাগ দিয়ে আমি অনেকটা কষ্ট করে উড়াইছি। তো এদিকে দেখো, এদিকে কাপড় চোপড় বাইরে ছড়াই দিয়ে এদিকে চা খাইয়া নিলাম, তারপর দিকে ভাতটা তো নামাইছি। তো এদিকে একটু বয়েছি, মাছের তেল যদি একটু আছে, একটু তেল রান্না করলাম। আর মাছের তেলে কিন্তু আমি সবসময় বেগুনটি ভাজা দিই বন্ধুরা, আজকে একটা ভুল হয়ে গেছে গা। তো এদিকে পেঁয়াজ সম্বাদ দিয়ে লাগছি, আর হচ্ছে গিয়া মানে বেগুনটি ভাজতাম আর একদম মনে নাই। তো পেঁয়াজটা দিয়েছি, মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। তারপরে এটার মধ্যে এবার দিয়ে নিলাম বেগুনটি, কারণ যেহেতু আমিই খামো, সুগার বাবা নাই, আর ভালো খারাপ কেউ কিছু কই না নাই। তো এদিকে মাছের তেল দিয়ে লাইলাম। তো এদিকে পেটির মধ্যেও যে তেল হয়, এই 2-3টা পেটির টুকরা, এটাও কিন্তু আমি দিয়ে লাইছি। আমাকে দিয়ে লাই, যেহেতু মাছের তেলটা অনেকটা কম, তো এই কারণে দিয়ে লাইছি। আর এদিকে দেখো 3 রকম ভাজি গেছে, আমি কারকল করলা আর মিষ্টি কুমড়া। তো শুভ মিষ্টি কুমড়ো ভাজি খাইব, একটু কারকল ভাজি খাইব। আর এদিকে শাশুড়ি মার লাগে রান্না করলাম মুগ ডাল দিয়ে, সেরা লাউ দিয়ে খুব সুন্দর হয়েছে। আর দিয়েছে মাছের তেল। তো এই আজকে আমরা রান্নার মেনু। তো সকালবেলা তো উঠটা বন্ধুরা মানে সুগার দিয়ে এলাম, দিয়ে আবার একটু ঘুমাইছি। তো ঘুমোতে উঠটা বাসি কাজ টাজ করছি, আর বেড কাভারটা সকালবেলা নিয়ে দুয়ালে যাই, ব্লগ শেয়ার করছি না। তো তারপরে দেখো আমি ঠাকুর সেবা দিয়ে এসেরা এদিকে রান্নাবাড়ি করে সেরা, কারণ আমার না রান্নাবাড়ি করলে একটু
নাইটিটা আবার পাল্টান লাগে, আমার ভাল লাগে না। তো এদিকে নাইটি পাল্টায় এদিকে আইলাম আমাকে ঘরটা একটু গুছাই যেত। ঘরের লগে একটা অনুষ্ঠান, কারণ একটা কাগজে মারা গেছিলো, আজকে তার বাৎসরিক কাজ। তো হঠাৎ কেউ না কেউ কোন সময় আয়া পড়বো, তো বেড কাভারটা একটু ময়লা হয়ে আসছিলো, এদিকে ধুইয়া দিয়েছি। এদিকে দুইটা কবে কোন সময় শুকাইবো, এদিকে আর একটা সুতি বেড কাভার আমি বিছাইতেছি। আর এই যে বেড কাভারটা অনেক দিন হয়েছে, সুতি বেড কাভার ছাড়া কিন্তু একদম ভালো লাগে না, ঘুমাইও আরাম লাগে না, কিন্তু ঘুমোয়ার দলামচ হয়ে জায়গা। পিছলা বেড কাভার আমরা ঘরে অনেকটাই আছে, সুতি তেমন নাই, তিনটা সুতি তিনটই আছে। এখন বাজে 10:50। তো ভাতটা খাইয়ে উঠলাম, মানে বিছানিটা গুছাইয়া একদম গড়তে ঝাড়ু দিয়ে গড় মুখটা ভাত খেয়ে আইলাম। আর কোনো শুভরে আনানোর টাইমে গেছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এই যে দেখো বৃষ্টি কেমনি পড়তে আছে, মানে অনেক বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টি। তখন আমি শুভরে লইয়া আমো, আর এদিকে কাপড় চোপড় দেখো চেয়ারের উপরে সব ধুয়ে সেরে কম্পোর্ট দিয়ে দিচ্ছি সকালে, কারণ শুকানোর কোনো ব্যবস্থাই নেই। হ্যাঁ, ফাঁকার নিচে দিয়ে দিয়ে শুকাই দিব, কারণ অনেকটা বৃষ্টি নেমে গেছে। তো যাই আমি শুভরে লইয়াই, আমি কিন্তু মোবাইলটা নিতাম না, অনেকটা বৃষ্টি করতেছে, তারপরে সাথে ধরে রাখতেইব, শুভর স্কুলের ব্যাগটা হাতে লইতেইব, অনেক অসুবিধা, তারপরে রাস্তাও তেমন ভালো না। তো যাই শুভরে লইয়া পরে দেখাইতেছে বৃষ্টি বাড়তাছে, মানে হঠাৎ বৃষ্টিটা এত ভারে বাড়তাছে। তো পাশের বাড়ি কাকুটার চাঁদের তো ঠাকুর মশাই বইয়া গেছিলো, অনেকটাই সময় হয়েছে। আর এত বৃষ্টি হইতেছে, কারণ এত বৃষ্টি থাকলে জানি না তার হাল অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে, কারণ নিমন্ত্রণীয় মানুষ আইতো না অনেকেই। তো আমি কিন্তু তারপরে ব্লগটা করছি না, দেখো দুপুরবেলা একটু ব্লগ করলাম, আজকে মেকের এখানেই শেষ।